হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের বড়ার রেসিপি। যে পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো তাতে তালের বড়াগুলো খুব সফট হবে এবং খেতে ভীষণ টেস্টি হবে। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে আমি দুটো বড় সাইজের তাল নিয়েছি। পুরো প্রসেসটা আমি আপনাদেরকে এখানে শেয়ার করব। দেখুন আমি ওপরের খোলসটা ছাড়িয়ে নিয়েছি। এবার যে ছালগুলো হয় সেই ছালগুলোকে আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব আটিগুলোকে একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে চটকে নেব, তাহলে এর পাল্পটা বের হতে সুবিধা হবে। এবার আমি একটা ছিদ্র বড় থালা নিয়েছি, তার নিচে একটা বড় গামলি নিয়েছি। এখন এক একটা করে তালের এভাবে আটিগুলোকে নেব এবং শাঁসগুলো বের করে নেব। আপনারা চাইলে বেতের ঝুড়ি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে এই থালা আছে বলে আমি এইভাবে করছি। দেখুন এক একটা আটি থেকে কতটা করে শাঁস বের হচ্ছে। এইভাবে সব তালের আটি থেকে শাঁস বের করে নিয়েছি। এখন আমি পরিষ্কার একটা গামলা আর একটা পরিষ্কার নেট নিয়েছি। পুরো তালের পাল্পটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং খুব ভালোভাবে ছেঁকে নেব, যাতে কোনো রকমের আঁশ না থাকে। বড়া খাবার সময় মুখে আঁশ বাঁধলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই জন্য আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেবার পর কতটা আঁশ বেরিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 3 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন সুজি আর 4 টেবিল স্পুন আটা। তার সাথে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম শেষে আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করছি। আমি এখানে 1 বাটি মতন চিনি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে কিন্তু আটাটা বেশি দেবেন, ময়দা এবং সুজি কম দেবেন। অন্যদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য। তেল গরম হয়ে গেছে। আমি এবার এইভাবে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু বড়া ওপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু সামান্য লালচে করে নিয়ে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব। বাকি বড়াগুলোকেও আস্তে আস্তে ভেজে তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে নরম তুলতুলে তালের বড়া। এই রকম তালের বড়া খেতে কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।